আমাদের শরীর কিন্তু কোটি কোটি কোষ দিয়ে গড়া একটা অসাধারণ সিস্টেম ভাবা যায়। আর এই প্রত্যেকটা কোষ একদম ঘড়ির কাঁটার মতো কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলে। কিন্তু কি হবে যদি এই কোষগুলো হঠাৎ করে নিয়ম ভাঙতে শুরু করে? চলুন আজ আমরা কোষের এই নিয়ম ভাঙার পেছনের রহস্যটা একটু তলিয়ে দেখি। এটাই হলো আজকের আলোচনার মূল প্রশ্ন। যখন শরীরের একদম গোড়ার একক মানে এই কোষগুলোই বিদ্রোহ করে বসে, তখন তার পরিণতি ঠিক কতটা মারাত্মক হতে পারে, এর উত্তরটাই আমরা আজ খুঁজব। তো প্রথমে বুঝতে হবে স্বাভাবিক অবস্থায় কি হয়। আমাদের শরীরের কোষগুলো একটা দারুণ শৃঙ্খলার মধ্যে বাড়ে, দরকার মতো ভাগ হয় আর একটা নির্দিষ্ট সময় পর স্বাভাবিকভাবেই মরে যায়। পুরো ব্যাপারটা এতটাই নিয়ন্ত্রিত যে আমাদের শরীর সুস্থ থাকে। কিন্তু আসল সমস্যাটা শুরু হয় যখন এই নিয়মটা আর থাকে না। কোষগুলো তখন আর শরীরের কথা শোনে না, থামার সংকেত মানে না, শুধু অনিয়ন্ত্রিতভাবে বাড়তে আর ভাগ হতেই থাকে। কোষের এই লাগাম ছাড়া বৃদ্ধিকেই বলা হয় ক্যান্সার। আর এই যে নিয়ম না মানা কোষগুলো, এগুলো যখন এক জায়গায় জমতে থাকে তখন কি হয়? তখন তৈরি হয় একটা দলা বা মাংসপিণ্ড, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি টিউমার। কিন্তু বিপদটা এখানেই শেষ না, বরং বলা যায় এখান থেকেই আসল বিপদের শুরু। যখনই ক্যান্সার কোষগুলো তাদের মূল জায়গা থেকে বেরিয়ে রক্ত বা অন্যান্য মাধ্যমে পুরো শরীরে ছড়িয়ে পড়তে শুরু করে, সেই প্রক্রিয়াকে বলে মেটাস্টেসিস। আর এটাই ক্যান্সারকে এতটা মারাত্মক আর জটিল করে তোলে। একটা ব্যাপার কি, আমরা মুখে ক্যান্সার বললেও এটা কিন্তু আসলে একটা রোগ নয়। এটা ১০০রও বেশি আলাদা আলাদা রোগের একটা গ্রুপ। যেহেতু শরীরের যে কোনো অঙ্গের কোষে এটা হতে পারে, তাই এর ধরনও অনেক। ফুসফুসের ক্যান্সার যেমন স্তন ক্যান্সার থেকে একদমই আলাদা, তাদের চিকিৎসাও ভিন্ন। এগুলোর মধ্যে কয়েকটা নাম তো আমাদের সবারই কম বেশি শোনা, যেমন ফুসফুস, স্তন বা কোলন ক্যান্সার। আবার এমন ক্যান্সারও আছে যা কোনো নির্দিষ্ট অঙ্গে নয়, বরং আমাদের রক্তেই ছড়িয়ে পড়ে, যেমন লিউকেমিয়া। তো প্রশ্নটা হলো, কেন কেন এই কোষগুলো হঠাৎ করে এমন বিগড়ে যায়? চলুন এর পেছনের প্রধান কারণগুলো এবার একটু দেখে নেওয়া যায়। এর পেছনের কারণগুলোকে, মানে ঝুঁকির দিকগুলোকে, আমরা মোটামুটি 4টা বড় ভাগে ভাগ করতে পারি। কিছু কারণ থাকে জেনেটিক, মানে জন্মগত, কিছু আমাদের নিজেদের জীবনযাত্রার ফল, বাকিগুলো আসে আমাদের চারপাশের পরিবেশ থেকে, আবার কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকেও হতে পারে। চলুন এগুলো একটু বিস্তারিতভাবে দেখি। তবে এত সব কারণের মধ্যে একটা কারণ একাই অনেকটা জায়গা জুড়ে আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এটা এমন একটা কারণ যা চাইলেই প্রতিরোধ করা সম্ভব। হ্যাঁ, ধূমপানের কথাই বলছি। সারা বিশ্বে ক্যান্সারের পেছনে একা এর অবদানই সবচেয়ে বেশি। ব্যাপারটা কিন্তু শুধু সিগারেট বা বিড়িতেই সীমাবদ্ধ না। জর্দা, গুল, মানে যে কোনো ধরনের তামাকই হোক না কেন, এর মধ্যে থাকে কার্সিনোজেন নামের এক ধরনের ভয়ঙ্কর রাসায়নিক। এই রাসায়নিকগুলো সরাসরি আমাদের কোষের কন্ট্রোল সিস্টেম অর্থাৎ ডিএনএকে আক্রমণ করে তার গঠন বদলে দেয়। আর এই বদলটাই ক্যান্সার শুরুর প্রথম ধাপ। ধূমপানের পর আসে আমাদের চারপাশের পরিবেশ আর আমাদের খাবার প্লেটের গল্প। গাড়ির ধোয়া, কারখানার বর্জ্য থেকে শুরু করে আমাদের খাদ্যাভ্যাস, যেমন অতিরিক্ত ভাজা পোড়া, প্রসেসড খাবার আর ফল সবজি কম খাওয়া, এই সব কিছুই কিন্তু নীরবে আমাদের কোষের ক্ষতি করে ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। এর বাইরেও আমাদের জীবনযাত্রার আরও কিছু দিক আছে যা ঝুঁকি বাড়ায়। যেমন ধরুন, নিয়মিত মদ্যপান, শরীরচর্চার অভাব থেকে হওয়া স্থূলতা, এমনকি কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণও কিন্তু ক্যান্সারের কারণ হতে পারে। সূর্যের ক্ষতিকর রশ্মি থেকেও সাবধান থাকাটা জরুরি। আসলে অনেকগুলো ছোট ছোট বিষয় মিলেই বড় ঝুঁকিটা তৈরি হয়। আচ্ছা, কারণগুলো তো বোঝা গেল, কিন্তু শরীরে যে এই রোগটা বাসা বাঁধছে সেটা বোঝার উপায় কি? আর এখানেই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জটা, কারণ ক্যান্সার প্রায়শই আসে কোনো শব্দ না করে। এজন্যই তো একে সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক বলা হয়। কারণটা খুব সহজ, একদম শুরুর দিকে এর কোনো লক্ষণই থাকে না। আর যখন লক্ষণগুলো প্রকাশ পেতে শুরু করে, অনেক ক্ষেত্রেই দেখা যায় ততদিনে হয়তো বেশ দেরি হয়ে গেছে। তবে তার মানে এই না যে আমরা কিছুই করতে পারব না। কিছু সাধারণ সতর্ক সংকেত আছে যেগুলোর দিকে নজর রাখাটা খুব জরুরি। যেমন কোনো কারণ ছাড়াই হঠাৎ ওজন কমে যাওয়া, শরীরে নতুন কোনো ফোলা বা দলা দেখা দেওয়া, দীর্ঘদিনের কাশি যা সারছেই না, বা এমন কোনো ঘা যা শুকানোর নামই নিচ্ছে না। এগুলোর যে কোনো একটা দেখলেই দেরি না করে ডাক্তারের পরামর্শ নেওয়াটা বুদ্ধিমানের কাজ। এত সব ভয়ের কথা শুনে হয়তো একটু চিন্তা হচ্ছে, কিন্তু আসল কথাটা হলো, ভয়ের চেয়েও বেশি জরুরি হলো সচেতনতা। সঠিক জ্ঞান আর জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনাই হতে পারে আমাদের সবচেয়ে বড় রক্ষা কবচ। তাহলে প্রতিরোধের জন্য ঠিক কি করা যেতে পারে?
এখানে 6টা সহজ কিন্তু খুবই কার্যকরী স্টেপের কথা বলা যায়। 1 নম্বরেই আছে সব ধরনের তামাককে না বলা। এরপর স্বাস্থ্যকর খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম করা, প্রয়োজনীয় টিকা নেওয়া আর নির্দিষ্ট সময় পর হেলথ চেকআপ করানো। এই অভ্যাসগুলোই কিন্তু ক্যান্সারের বিরুদ্ধে আমাদের ঢাল হয়ে দাঁড়াতে পারে। তো সব মিলিয়ে কথাটা কি দাঁড়ালো? ক্যান্সার নামটা শুনলে ভয় লাগাটা স্বাভাবিক, কিন্তু মনে রাখতে হবে এর বিরুদ্ধে লড়ার সবচেয়ে বড় অস্ত্রটা কিন্তু আমাদের নিজেদের হাতেই। আর তা হলো সচেতনতা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং একদম প্রাথমিক পর্যায়ে রোগটা ধরে ফেলা। আর এই সচেতনতাটা শুধু নিজের মধ্যে রাখলে চলবে না, এটা ছড়িয়ে দিতে হবে। নিজের পরিবার, বন্ধু, কাছের মানুষদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে, কারণ সবাই মিলে সচেতন হলেই এই নীরব ঘাতকের বিরুদ্ধে একটা শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। শেষ করার আগে আসুন আমরা সবাই নিজেকে একটা প্রশ্ন করি। এই যে এত কিছু জানলাম, এরপর আমরা এবং আমাদের কাছের মানুষেরা কি যথেষ্ট সুরক্ষিত? উত্তরটা আমাদেরকেই ভাবতে হবে। আর সুরক্ষার জন্য যা যা করণীয় তা করার জন্য এটাই কিন্তু সঠিক সময়।